হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে নবোদয়ের পরীক্ষায় কি কি আসে, মানে সিলেবাস। তো আমরা সেই সিলেবাস সম্পর্কে জানবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকো, তাহলে জানতে পারবে যে কি কি টপিক কত নাম্বারের আসে, এবং কি কি প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে, কোন কোন অঙ্কগুলো পড়তে হবে, গ্রামারে কি পড়তে হবে, সবকিছু জানাবো। তো চলো দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে কি কি টপিক আসে নবোদয় এন্ট্রান্স এক্সামে। তো সবার প্রথমে আমরা কি কোন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মানসিক দক্ষতা বা মানসিক ক্ষমতা, মেন্টাল অ্যাবিলিটি। নবোদয় এর ওপরে টোটাল তোমাদের যে প্রশ্ন থাকবে, নবোদয় এর ওপরে 40টি প্রশ্ন থাকবে, মানে 50%, অর্ধেক প্রশ্নই থাকবে মেন্টাল অ্যাবিলিটির ওপর। ওকে, এই মেন্টাল অ্যাবিলিটি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে মেন্টাল অ্যাবিলিটি যে যে প্রশ্ন টাইপগুলো দেখাবো, সেই সেই টাইপের বাইরে একটাও প্রশ্ন আসবে না। মানে 50 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষা হয়, এর মধ্যে 50 নাম্বার তোমার আজকে ভিডিওর মাধ্যমে দেখেই পেয়ে যাবে। তো চলো প্রথমে কি টাইপের প্রশ্ন আসে মেন্টাল অ্যাবিলিটি। সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে OMO, ওড ম্যান আউট। এই প্রশ্ন আসবে তোমাদের টোটালি 4টে প্রশ্ন কিন্তু আসবে। টোটাল কতগুলো প্রশ্ন আসবে? 4টে প্রশ্ন আসবে। এই টাইপের 4টে প্রশ্ন আসবে। ওকে, এবার কথা হচ্ছে, এই যে 4টে প্রশ্ন আমি যে বললাম, এই 4টে প্রশ্ন টোটাল কত নাম্বার থাকবে? টোটাল 5 নাম্বার থাকবে। 5 নাম্বারের প্রশ্ন এবং 4টে প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট, বেমানান চিত্র চিহ্নিতকরণ, ওড ম্যান আউট। এর মধ্যে অপশন ABCD থাকবে, কোনটা ডিফারেন্ট, কোনটা আলাদা, সেটাই হবে এর রাইট অ্যান্সার। তো এর 4টে প্রশ্ন আসছে। নেক্সট যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ফিগার ম্যাচিং। ঠিক আছে, চিত্রের হুবহু মিল, এই টাইপেরও প্রশ্ন থাকবে। টোটাল 4টে প্রশ্ন, 4টে প্রশ্ন এই টাইপের থাকবে। ফিগার ম্যাচিং মানে এই কোশ্চেন ফিগারটা ম্যাচ করাতে হবে যে কোন অপশনের সঙ্গে মিলছে, অপশন A, অপশন B, অপশন C না অপশন D এর সঙ্গে ম্যাচ করছে, সেটা কিন্তু ফিগার ম্যাচিং এর কোশ্চেন। এরও টোটাল 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার। তাহলে কত নাম্বার হয়ে গেল? 10 নাম্বার। ওকে, নেক্সট যে টাইপের প্রশ্ন থাকবে, এগুলো থাকবেই, মানে এর বাইরে থাকবে না। নেক্সট হচ্ছে প্যাটার্ন কমপ্লিটেশন, প্যাটার্ন অনুযায়ী ছবি, যেটাকে আমরা বলি PC, প্যাটার্ন কমপ্লিটেশন। ওকে, তো এর যে প্রশ্নটি, এই যে কোশ্চেন মার্ক যে অংশটা আছে, এটাকে ফুলফিল করতে হবে কোন অপশনের সঙ্গে ম্যাচিং করছে। অপশন এটা বসালে হবে, অপশন বিটা বসালে হবে, অপশন সিটা বসালে হবে, না ডিটা বসালে এটা একটা কমপ্লিট ইমেজ তৈরি হবে। তো এই টাইপেরও সেম ভাবে 4টে প্রশ্ন থাকে, 5 নাম্বার কিন্তু থাকবে। তাহলে কত নাম্বার হয়ে গেল? 15 নাম্বার। নেক্সট এই ধরনের প্রশ্নকে বলা হচ্ছে সিরিজ অনুযায়ী ছবি সম্পন্নকরণ, যেটাকে বলা হয় ফিগার সিরিজ কমপ্লিটেশন। ঠিক আছে, FSC, ফিগার সিরিজ কমপ্লিটেশন। এই টাইপের প্রশ্ন সেম ভাবে থাকবে 4টি, 5 নাম্বার। হয়ে গেল 20 নাম্বার, 20 মার্কস। ওকে, বোঝা গেল যে এটার থেকে এটার লজিক, তারপরে এটার থেকে এটার লজিক, দেন এটার থেকে এটার লজিক বের করে কোন অপশনটার সঙ্গে ম্যাচিং করছে সেটা আমাদের এখানে বের করতে হবে। নেক্সট টাইপের প্রশ্ন, নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে A ফর অ্যানালজি, লজিক্যাল প্রশ্ন। অ্যানালজি বলা হয়, অ্যানালজি কেন বলা হচ্ছে? কারণ এটার থেকে এটার যে লজিক, সেম ভাবে এটার থেকে, ভুল বললাম, এটার থেকে এটার যে লজিক, এটার থেকে এটার যে লজিক, একই লজিকে এটার থেকে এটা বের করতে হবে, মানে লজিক্যাল প্রশ্ন। এটার থেকে এটার লজিক, দেন এটার থেকে এটার লজিক, তাহলে এই কোন অপশনটা ম্যাচ করছে এই লজিক অনুযায়ী, সেটাই হচ্ছে অ্যানালজির প্রশ্ন। আর এটারও 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার। ওকে, নেক্সট টাইপে তাহলে কত নাম্বার হলো? 25 নাম্বার কিন্তু হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা জ্যামিতিক চিত্র চিহ্নিতকরণ, জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি GFC। ঠিক আছে, জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশনে 3টে আকৃতি থাকে। একটা হচ্ছে কি বর্গ আকৃতি, ওকে, ট্রায়াঙ্গেল আর সার্কেল।
এই তিনটে আকৃতির ভেতরে থাকবে, এর বাইরে থাকবে না। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল দিয়েছে, তো সার্কেল কমপ্লিট করে যে অপশনটার সঙ্গে ম্যাচিং করছে, মানে যে অপশনটা বসালে এখানে সার্কেল তৈরি হবে, সেই অপশনটাই এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, তাহলে এটারও সেম ভাবে 4টে প্রশ্ন, 5 নাম্বার, মানে টোটাল 30 নাম্বার কিন্তু আমরা পেয়ে গেছি। নেক্সট টাইপের প্রশ্ন, যেটাকে বলা হয় আয়নায় প্রতিচ্ছবি, মিরর ইমেজ, MI, মিরর ইমেজ। ওকে, তো মিরর ইমেজে কেমন হয়, মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ এরকম ভাবে থাকে। তোমাদের এই দিকে মিররে কেমন দেখাবে সেটা বের করতে হবে, এই ছবিটা মিররের ভেতর কেমন দেখাবে, সেটাই হচ্ছে এই কোশ্চেন। এর উপরে প্রচুর আমরা ক্লাস প্রোভাইড করব, তো যারা যারা চাইছো যে সেই ক্লাসগুলো করতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলকে, বা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিভাবে ক্লাস করতে পারো সেটা জানতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানে প্রচুর ক্লাস আমরা প্রোভাইড করি, যেগুলোর মাধ্যমে তুমি নবোদয় এক্সামটাকে ক্র্যাক করে নবোদয় ভর্তি হতে পারবে। ওকে, নেক্সট টাইপের আমরা কোশ্চেনে চলে যাব, যেটাকে আমরা বলছি কি ভাঁজ করা কাগজ কাটা প্যাটার্ন, 5 হোল প্যাটার্ন। 5 হোল প্যাটার্নে কেমন ভাবে প্রশ্ন থাকবে, যে এটার থেকে এটা ভাঁজ হয়েছে, ভাঁজ হয়ে কেমন আসছে, তারপর এটা থেকে এটা মানে কাটিং করেছে, এবার যখন আমরা এটাকে খুলবো, এক একটা করে খুলবো, তখন কেমন দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে না এটা দেখাবে। তো এই ধরনের প্রশ্নকে বলা হচ্ছে 5 হোল প্যাটার্ন, শর্ট ফর্মে আমরা PHP বলে থাকি। ঠিক আছে, এরও সেম ভাবে 4টে প্রশ্ন, 5 নাম্বার থাকবে টোটাল। তাহলে এখনো পর্যন্ত আমরা কতগুলো নাম্বার পেয়ে গেছি, এখনো পর্যন্ত কত নাম্বার পেয়ে গেছি, এখনো পর্যন্ত 40 নাম্বার পেয়ে গেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ফাঁকা জায়গা পূরণ করণ, মানে স্পেস ভিজুয়ালাইজেশন। কেমন, দেখো এই যে ফাঁকা দেখতে পাচ্ছ, এগুলোকে জয়েন করাও, জয়েন করে আমাদের কোন ছবির সঙ্গে ম্যাচ করছে সেটা বের করতে হবে, সেটাই হচ্ছে ফাঁকা জায়গা পূরণ করুন। তার মানে অপশন এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, সেটা বের করতে হবে আমাদের এই জায়গাতে। ওকে, তাহলে এই টাইপেরও সেম ভাবে 4টে প্রশ্ন থাকবে, 5 নাম্বার হচ্ছে টোটাল। ওকে, তাহলে আমাদের 45 হয়ে গেল। নেক্সট হচ্ছে 40 নাম্বারের জন্য ছবি খোঁজা, মানে যেটাকে বলা হচ্ছে এমবেডেড ফিগার। এই ছবিটা কোনো একটা অপশনের মধ্যে লুকানো আছে, কোনো অপশন থেকে এটাকে খুঁজে বের করতে হবে, যেটা বের করতে পারবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন এর মধ্যে থেকে বের করতে পারবে না বি না সি না ডি, সেটাই হচ্ছে এই ধরনের প্রশ্ন। আর এর সেম ভাবে 4টে প্রশ্ন থাকবে, টোটাল 5 নাম্বার হয়ে গেল আমাদের। টোটাল 40 নাম্বার, সরি 40টা কোশ্চেন 50 নাম্বার, মানে 50%, অর্ধেক কমন দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু ক্লাসগুলো হবে প্র্যাকটিসের জন্য। তো যারা যারা ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে তোমার নবোদয় প্রস্তুতিটা 100% হয়, 100%। তুমি যাতে নবোদয় এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে তোমার জেলাতে চান্স পেতে পারো। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে নবোদয়ে এন্ট্রান্স এক্সাম দিয়ে কোচিং করে চান্স পাচ্ছে, তো এবার সুযোগ তোমার। ওকে, তাহলে এটা আমরা মেন্টাল অ্যাবিলিটি বলে দিলাম। নেক্সট আমরা চলে যাব অঙ্কের প্রশ্ন, যে কি কি অঙ্ক থাকে। বেসিক্যালি অঙ্কের প্রশ্নের ক্ষেত্রে কিছু বেসিক চ্যাপ্টার, মানে যেটা ওরা বলে দিয়েছে সরাসরি আসে, আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু সরাসরি নেই, মানে ইনডাইরেক্টলি বলতে পারো, ডাইরেক্টলি কিন্তু নয়, ইনডাইরেক্টলি বলতে পারো, মানে ডাইরেক্টলি কোশ্চেন আসে না, ইনডাইরেক্টলি আসে। সেটা যখন ক্লাস করবে, ক্লাস করতে করতে জানবে, বা বিগত বছরের কোশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন জানবে, মডেল প্রশ্নপত্র যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা এটা জানতে পারবে। ওকে, তো চলো ম্যাথসের যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অঙ্ক, মানে সংখ্যা তত্ত্ব, যেটাকে আমরা বলি সংখ্যা তত্ত্ব, নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম। ঠিক আছে, অঙ্ক, অঙ্ক কি, অঙ্ক কাকে বলে, ডেফিনেশন, সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, স্থানীয় মান, ঠিক আছে, ডিজিট, নাম্বার, প্রাইম নাম্বার, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো, এই জাতীয় জিনিসের উপর, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এই জাতীয় জিনিসগুলোর উপর কিন্তু কোশ্চেন আসে, সেটা হচ্ছে নাম্বারের নিউমেরিক সিস্টেমের উপর। এটার উপরে না মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন চলেই আসে, 4টে বা 5টা প্রশ্ন ডাইরেক্টলি চলে আসে। তো এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন তোমরা প্র্যাকটিস করবে এই চ্যাপ্টারটাকে অনেক বেশি জোর দিতে হবে, অনেকগুলো প্রশ্ন আসে এই চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টারটা। ওকে, নেক্সট যে ম্যাথসের চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার 4টি মৌলিক ক্রিয়াকলাপ। পূর্ণ সংখ্যা 4টি মৌলিক ক্রিয়াকলাপ বলতে 4 ফান্ডামেন্টাল
মেন্টাল অপারেশনস। দেখো পূর্ণ সংখ্যা 4টি মৌলিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝাচ্ছে, যে আমরা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা বলতে কি 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা ভাবে চলতেই যাবে। তাহলে 4টি মৌলিক ক্রিয়াকলাপ বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন। এই যে এখানে বেসিক্যালি তোমরা বলতে পারো যে বডমাস রুলস এক্স্যাক্টলি নয়, বডমাস রুলসের এই পজিশনগুলো থাকে, ঠিক আছে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দুটি সংখ্যার যোগফল 60, দুটি সংখ্যার যোগফল কিন্তু 60 দিয়েছে। এবার কথা হচ্ছে দুটি সংখ্যার যদি যোগফল 60 হয়, দুটি সংখ্যার যোগফল যদি 60 হয়, দুটি সংখ্যার যোগফল 60, 1 মিনিট, দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20, সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এই রকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, পূর্ণ সংখ্যা 4টি মৌলিক ক্রিয়াকলাপের ওপর। নেক্সট খুব সুন্দর একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন। ভগ্নাংশ তোমরা জানো, হর লব, ঠিক আছে, নিউমারেটর, নিউমারেটর, ডিনোমিনেটর। তাহলে এই হিসাবে থাকে, এখানে একটা ভগ্নাংশ থাকে। ভগ্নাংশ কতগুলো টাইপ, যেমন আমরা জানি স্বাভাবিক ভগ্নাংশ, ঠিক আছে, তারপরে তোমাদের জটিল ভগ্নাংশ, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, এই জাতীয় জিনিসগুলো অনেক টাইপের প্রশ্ন তোমাদের থাকে ফ্র্যাকশনে। তো ফ্র্যাকশনের কিন্তু থাকছে যোগ, বিয়োগ, গুণ, ভাগও থাকবে ফ্র্যাকশনের। এখানে একটা পিৎজার ছবি দেওয়া আছে, আচ্ছা আমাকে বলতো পিৎজা কে কে খেয়েছো চ্যাট সেকশনে জানাও। নেক্সট নেক্সট হচ্ছে ডেসিমেল, দশমিক, ডেসিমেল, দশমিক সংখ্যার ওপর কিন্তু থাকবে তোমার, দশমিক সংখ্যার ওপর। এই চ্যাপ্টারটার থেকেও প্রশ্ন কিন্তু মোটামুটি করে আসে পরীক্ষায়। তার পরবর্তীতে যে চ্যাপ্টারটা আসবে দেখো, তার পরবর্তীতে দশমিক থেকে, এই যে প্রথমে বললাম দশমিক, দশমিক অ্যান্ড ভগ্নাংশ, দশমিক আর ভগ্নাংশ, তারপরে দশমিক থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক, এরকম মানে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ যাবে, ভগ্নাংশ থেকে দশমিক। এই চ্যাপ্টারটা থেকেও প্রশ্ন কিন্তু মোটামুটি আসবে। ওকে, তার পরবর্তী যে বিভিন্ন একক, ঠিক আছে, ডিফারেন্স ইউনিট। বিভিন্ন একক বলতে দেখো দৈর্ঘ্য, আমরা জানি কিলো, হেক্টর, ডেকামিটার, এই জায়গাতে কাজে লাগবে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, লিটার, ওকে, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এই রকম ভাবে যে জিনিসগুলো আছে, যে দৈর্ঘ্য, ভর, ক্ষমতা, সময়, অর্থ, মানে ধরো সময় সেকেন্ড দিয়েছে, মিনিটে করতে হবে, ঠিক আছে, যে এটা সময় গেল, ক্ষমতা, ভর, এই জাতীয় জিনিসগুলোর উপর কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। বিভিন্ন স্কেলগুলো, এই জাতীয় জিনিসগুলো আসবে। আচ্ছা, এখানে সেই বডমাসের কথা যেটা বলছিলাম, সিম্পলিফিকেশন, বডমাস রুলস, বডমাস নিয়ম, বিওডি এম এ এস, বন্ধনী, ঠিক আছে, অর্ডার, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, আমরা বডমাস, এখানে বি বডমাস, এখানে একটা আসবে বার, বার থাকে, বার দিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, বি বডমাস বলা হয় এটাকে। ওকে, তাহলে এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট গুণনীয়ক এবং গুণিতক, ঠিক আছে, ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপলস। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে গুণনীয়ক গুণিতকে, 9 এর প্রথম 5টি গুণের যোগফল কত, ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 5 মাল্টিপলস অফ 9, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, অবশ্যই আসবে এই টাইপের কোশ্চেন। নেক্সট, সিলেবাস অনুযায়ী লসাগু গসাগু কিন্তু ডাইরেক্টলি নেই, ইনডাইরেক্টলি, যেমন আমরা গুণনীয়ক গুণিতকের মধ্যে কিন্তু লসাগু গসাগু পেয়ে যাচ্ছি। তো ডাইরেক্টলি কোশ্চেন না থাকলেও এটা ইনডাইরেক্টলি একটা চ্যাপ্টার, এটাকে তোমাদের করতে হবে। এই চ্যাপ্টারটা মানে সিলেবাসের বাইরে, যে বললাম কিছু ডাইরেক্ট থাকবে, কিছু ইনডাইরেক্ট, তার মধ্যে এই একটা চ্যাপ্টার। বিভিন্ন কোণ, ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এটা কিন্তু থাকবে, এই চ্যাপ্টারটা আছে পরীক্ষায়, বিভিন্ন কোণ। ওকে, নেক্সট তত্ত্ব বিশ্লেষণ, ডেটা অ্যানালিটিক্স, এটাও কিন্তু থাকবে ডাইরেক্টলি, মানে বার গ্রাফ বা পিক্টোগ্রাফ, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং আসছে বিগত বছর ধরে। পরিসীমা এবং ক্ষেত্রফল, পেরিমিটার, এরিয়া, এর উপরেও কিন্তু প্রশ্ন আসবে তোমাদের। এর উপরে কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে, অ্যাপের ক্লাস যারা বুকিং করবে বা ইউটিউবের থেকে যারা ক্লাস দেখবে অবশ্যই তারা কিন্তু দেখতে পারবে। নেক্সট হচ্ছে গড়, এটা ডাইরেক্টলি চ্যাপ্টার নয়, ইনডাইরেক্টলি আসবে, ডাইরেক্টলি কিন্তু আসবে না, ইনডাইরেক্টলি আসবে। নেক্সট হচ্ছে কি বীজগণিত, সেম ভাবে ইনডাইরেক্টলি, এই চ্যাপ্টারটা ডাইরেক্টলি নয়, এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন আসতে পারে। আনুমানিকতা, মানে আনুমানিক নাম্বার, যে কিছু সংখ্যা গুণ করা হলো, যোগ করা হলো, আনুমানিক কত হতে পারে, তোমরা এই চ্যাপ্টারটাও করবে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ঐকিক নিয়ম, ডাইরেক্টলি নয়, এটাও ইনডাইরেক্টলি চ্যাপ্টার, করতে হবে, ঠিক আছে, করানো হবে তোমাদের।
নেক্সট হচ্ছে অনুপাত সমানুপাত, এটা সাধারণত আসে না, তবুও আমাদের ইনডাইরেক্টলি অনেক চ্যাপ্টার থেকে করতে হয়, যেগুলো আমি ইনডাইরেক্টলি সেগুলো বলে দিচ্ছি। সময় দূরত্ব গতি, এটারও সেম ইনডাইরেক্টলি তোমাদের থাকে, কিছু কিছু কোশ্চেনের মধ্যে থাকবে। ওকে, যেগুলো ইনডাইরেক্টলি সেগুলো করতে হবে। শতকরা ইনডাইরেক্টলি যখন আমরা লাভ ক্ষতি করব এই চ্যাপ্টারটা প্রয়োজন হবে। লাভ ক্ষতি এটা ডাইরেক্ট আছে, একদম ডাইরেক্ট কোশ্চেন দেবে, কিন্তু এই লাভ ক্ষতি করতে গেলে শতকরা প্র্যাকটিস করতে হবে, এর জন্য শতকরাটাকেও দেওয়া হয়েছে। নেক্সট সরল সুদ ডাইরেক্টলি আসবে না, ইনডাইরেক্টলি, মানে এই চ্যাপ্টারটাকেও তোমরা করবে। ওকে, নেক্সট হচ্ছে নল চৌবাচ্চা, আসে না একদমই, তবুও তোমরা করতে পারো ডাইরেক্টলি, কেন কিছু কিছু রুলস আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবার আমরা আসবো ল্যাঙ্গুয়েজে কেমন প্রশ্ন থাকবে, ভাষা প্রশ্ন থাকবে, যে ইংলিশে পরীক্ষা দেবে তার জন্য ইংলিশ, যে বাংলাতে পরীক্ষা দেবে তার জন্য বাংলাতে কোশ্চেন থাকবে। ওকে, এবার কথা হচ্ছে কি প্রশ্ন থাকবে, দেখো এরকম প্যাসেজ থাকবে, এরকম প্যাসেজ থাকবে, তার রিগার্ডিং কিছু কোশ্চেন থাকবে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে এবং সেই কোশ্চেন দেখে অ্যান্সারগুলো করতে হবে। বোঝা গেছে? এখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ক্রিয়ার কাল, ঠিক আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই জাতীয় জিনিসগুলোর উপর প্রশ্ন আসবে। বেসিক্যালি তোমাদের মেইন যে প্রশ্নগুলো আসে প্যাসেজ রিলেটেড কোশ্চেন্স এবং সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন বেশি আসে। আর বাকি যে গ্রামাটিক্যালি প্রশ্ন সেগুলো আসে না তা না, আসে, যেমন বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, এর মধ্যে এই জাতীয় প্রশ্নগুলো আসে, দুটো তিনটে আসতে পারে, ঠিক আছে, এরকম প্রশ্ন। ওকে, তো আমি এটা মোটামুটি সিলেবাস তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে। এটা ইংলিশ ভার্সনের প্রশ্ন, মানে ইংলিশেও সেম ভাবে এরকম প্যাসেজ দেওয়া থাকবে, তার রিগার্ডিং কোশ্চেন্স থাকবে, ঠিক আছে, এবং তার রিলেটেড অপশন থাকবে। তো এই হিসাবে কিন্তু সব প্রশ্নগুলো থাকে। আশা করি সবার উত্তর দিতে পেরেছি কি কি প্রশ্ন থাকবে, কেমন প্রশ্ন থাকবে। তো যাদের আরো কোনো কোশ্চেন্স থেকে যাবে অবশ্যই অবশ্যই করে তোমরা কি করতে পারো, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো, হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে তোমরা জানতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা জানতে পারবে। ওকে, তো সবাই সাবস্ক্রাইব করে নাও ক্লাস করার জন্য, বা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।